সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি আপনার চাটমোহর উপজেলার ফৈলদানা ইউনিয়নের কুয়াবাসী গ্রাম মারামবুলপুর মৌজার মাঝখানের মাঠে। তো এখানে 2.5 বিঘা জমিতে পেঁয়াজ রোপণ করছে আমাদের একজন গরু ব্যবসায়িক আশেদ ব্যাপারী ভাই। তো উনি ব্যবসার পাশাপাশি গ্রামীণ কৃষি অর্থনীতিতে গ্রামীণ লাইফ হওয়াতে এখানে পেঁয়াজের চাষাবাদ করছেন এবং ভালো মানের রসুনও এবার আবাদ করছেন। তো ওনার পেঁয়াজের জমিটা আজকে আমরা দেখতে আসছি। তো উনি যে জাত রোপণ করছে সেটা সম্বন্ধে জানবো এবং নাবি একটু পড়ে গিয়েছিল সে হিসাবেও আপনার কথা বলবো, কীরকম খরচপাতি হয়েছে এবং কীরকম পরিষেবা করতেছে। আর এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু মাশাআল্লাহ এখন একটা গঠন এসে গেছে, একটা দেখার মতো পরিবেশ হয়েছে। এই যে দেখুন গোটা গোটা গাছগুলো পুষ্ট বলবান স্বাস্থ্য হয়েছে। তো আমরা চলুন বিস্তারিত জানবো কত শতাংশ পেঁয়াজ এবং কোন জাত এবং কি পরিমাণে খরচ করছেন এবং উনি কতটা আশাবাদী, কীরকম ফলন আশা করছেন, বিস্তারিত জানবো। আশেদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কি পেঁয়াজের জমি দেখতে আসছেন না? পেঁয়াজের জমি দেখতে আসছি ভাই। দাদা, আপনার এখানে কতখানি পেঁয়াজ রোপণ করছেন? আমি এখানে 15 বিঘে। 2.5 বিঘা, মানে হচ্ছে এখানে প্রায় 2 বিঘার 8 শতক কম। ফুল 2 বিঘা জমি আর কি, 8 শতক কম। এই যে দেখুন ওনার পেঁয়াজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, পুষ্ট, মোটা এবং এখন একটা দেখার মতো হয়েছে, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। তো আমরা আশা করছি ভালো ফলন এবং বই। এই যে পরিষ্কার আছে জমিটা টোটাল। আর আপনার কি জাতের পেঁয়াজ? আমার পেঁয়াজটা হলো সুপার কিং। সুপার কিং না, ল্যাবএইড কোম্পানির সুপার কিং। বিঘা প্রতি যেটা আমরা দাবি করি যে ফলনে ম্যাক্সিমাম যত কম হোক 70-80 মণ হবে, তাই না? এরকম আশা করি। এই যে দেখুন পেঁয়াজের গঠন অনেক সুন্দর কিন্তু, আর মেঘের মতো কিন্তু গাছগুলো কালো কুচকুচে এবং পাতাগুলো এখন পর্যন্ত কিন্তু খাড়া আছে, কোনো আগামরা পাতা মরা বা হেলে পড়া এ ধরনের সমস্যা কিন্তু এখন নাই। উনি অনেক ধরনের বায়ার কোম্পানির, সিনজেন্টিনার, অটোর বিভিন্ন ভালো ভালো মানের কোম্পানির বীজ ইউজ করছেন এবং যেগুলি ম্যানকোজেব আছে, ছত্রাকনাশক আছে, কীটনাশক আছে, ভিটামিন আছে, যাবতীয় A to Z ভালো ভালো সার, বিষ, কীটনাশক এগুলো কিন্তু দিয়ে চোম ঘাম দিয়ে কিন্তু দানা ওঠানোর পর থেকে উনি কিন্তু এই জমিনে দৌড়াদৌড়ির পর ব্যবসার পাশাপাশি এবং ভালো পেঁয়াজ আশায় এবং প্রত্যাশায় এই যে দেখুন অনেক সুন্দর গাছ হয়েছে, পেঁয়াজগুলো দেখার মতো হয়েছে। তো একটু নাবিবান হওয়াতে চারাগুলো একটু আতালে চিকন ছিল, যার কারণে ভাইয়ের একটু বাড়তি খরচ হয়েছে এবং পরিষেবা করা লাগছে। সার, বিষ, কীটনাশকটা বেশি পরিমাণে দেওয়া লাগছে, কষ্ট একটু বেশি হয়েছে, তাই না ভাই? জি ভাই, জি ভাই। আচ্ছা, তারপরেও আল্লাহ মাশাআল্লাহ এখন একটু দেখার মতো হয়েছে, জমিটা ভরে উঠছে, ভালো লাগতেছে। পেঁয়াজের কোনো রোগ বালাই নেই এখন পর্যন্ত, গাছগুলো খাড়া খাড়া আছে এবং মেঘের মতো কালা কুচকুচে হেলদি স্বাস্থ্যবান পুষ্টিকর গাছ হয়েছে এখন। তো অনেকেই কিন্তু এই পাশে পেঁয়াজ লাগানোর কারণে অনেক দৌড়াদৌড়ি পারতে হয়, হিমশিম খেয়ে যায় যে পেঁয়াজ হবে কি না। তো আশেদ ভাই দেখতেছি মোটামুটি ইনশাল্লাহ ভালো পেঁয়াজ হয়েছে। এই যে দেখুন গাছগুলো না দেখলে বুঝতে পারবেন না। আর এই পেঁয়াজে কিন্তু ফুলকলি বের হবে না, অর্থাৎ যে পেঁয়াজের ফুল বের হয় লাল, সেগুলি কিন্তু হবে না, কারণ এগুলি নাবি পেঁয়াজ। এগুলি গাছ টান দিলে বড় বড় পেঁয়াজ উঠবে ইনশাল্লাহ, আশা করা যায়। আর যদি মাঝখানে একটা হালকা বৃষ্টি মিষ্টি পাওয়া যায় 20-15 দিনের মধ্যে, তাহলে আশা করা যায় আর একটু ফলন এগিয়ে যাবে। তো দর্শক, ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কে কোত্থেকে দেখেন। এ মাঠের সবগুলো পেঁয়াজই এদের দেখুন, পাশাপাশি কারোর থেকে কম না, কিন্তু 19-20 সবগুলো পেঁয়াজই ভালো হয়েছে। আমাদের অঞ্চলে বিশেষ করে এই ফলদানার কৃষক বেশি কষ্ট করে, খরচ করে এবং সার, বিষ, কীটনাশক পরিষেবার কমতি রাখে না। কিন্তু জমির যদি 5 বার আসা লাগে, তিনি আসবে, কখন কোনটা দেওয়া লাগবে সঠিক টাইমে চেষ্টা করে সঠিক পণ্যটি দেওয়ার। তো আশেদ ভাই, ধন্যবাদ, ভালো লাগলো আপনার পেঁয়াজ দেখে। পেঁয়াজগুলো আসলেই আমার কাছে ভালো লাগছে। আমি খালি শুনেছি যে আশেদ ভাই পেঁয়াজ লাগা খুব টেনশনে আছে, দৌড়ধাপের মধ্যে থাকে। এই যে দেখুন অনেক সুন্দর।